হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট একটু ঠান্ডার জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। তোমরা অলরেডি ভয়েস শুনে আমার বুঝেই গিয়েছো। বাই দ্য ওয়ে, ভিডিওতে আসা যাক। আজকে একটা ড্রামাটিক আই মেকআপ করবো, একটু ডিফারেন্ট স্টাইলে আজকে শুরুই করেছি লোয়ার পোর্শন থেকে। লোয়ার লাইনটা একটু ড্রামাটিকভাবে করার আমি ট্রাই করছি। খুব সফটলি একটা কালার নিয়ে ভালোভাবে আমি লোয়ার পোর্শনে জাস্ট র্যান্ডমলি ড্র্যাগ করে নিয়েছি। দেন হচ্ছে ছোট একটা ফ্লাফি ব্রাশ দিয়ে সেটাই হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ব্লেন্ডিংটা ভালোভাবে কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত করে নিয়েছি। তোমাদের যদি লুকটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর আদারওয়াইজ কী টাইপের লুক তোমরা পছন্দ করো ওইগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো এখন হচ্ছে লিডে একটা বেস কালার নিয়ে খুব ভালোভাবে লিডটা কমপ্লিট করে নিচ্ছি, যাতে খুব সফটভাবে ব্লেন্ডিংটা কমপ্লিট করা যায়, একদমই হার্শ অ্যান্ড ড্রামাটিক যাতে না লাগে দেখতে। আর তারপর হচ্ছে আউটার কর্নারে একদমই ডার্ক বোল্ড একটা কালার নিয়ে খুব ভালোভাবে সফটলি হচ্ছে ব্লেন্ড করছি, যাতে খুব হার্শ যাতে না লাগে। প্রত্যেকটা কালারই নেওয়ার আগে অল্প অল্প করে পিক করব অ্যান্ড খুব সুন্দরভাবে ফাইনালি ব্লেন্ড করার পর তারপর হচ্ছে সেম কালারটা আবার যদি প্রয়োজন মনে করি আবার ব্লেন্ড করব। একসাথে অনেকগুলো কালার একদমই নেব না। দেন হচ্ছে ব্ল্যাক একটা কালার দিয়ে লাইনার পয়েন্টে, অ্যাকচুয়ালি লোয়ার পোর্শনের লাইনার পয়েন্টে হচ্ছে খুব ভালোভাবে ড্র্যাগ করে নেব। এমন হিবিজিবি কোনো কঠিন কাজই নেই, এটা সবাই পারবে। দেন হচ্ছে সেম আগের ফর্মুলার মতোই হচ্ছে ব্লেন্ডিংটা কমপ্লিট করে নিব, যাতে খুব হার্শ যাতে না লাগে অ্যান্ড খুব সফটলি একটা ব্লেন্ডিং যাতে চলে আসে। তারপর হচ্ছে একটা ফ্ল্যাট একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি না, আজকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি। তারপর হচ্ছে গ্লিটার অ্যাপ্লাই করেছি অ্যান্ড এদিকে আমি দুইটা শিমার ইউজ করেছি। তারপর হচ্ছে গ্লিটারটা অ্যাড করেছি, তোমরা দেখতেই পাচ্ছ গ্লিটারটা একদম ফিঙ্গার দিয়ে অ্যাড করেছি। আর গ্লিটার দেওয়ার আগে আমি কোনো গ্লু ইউজ করিনি, জাস্ট র্যান্ডমলি ফিঙ্গার দিয়ে ড্যাব ড্যাব করে বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ইনার কর্নার অ্যান্ড ব্রাবোনটা সুন্দরভাবে হাইলাইট করে নিব। হাইলাইট করার সময় একটু মেসি দেখাতে পারে, বাট সুন্দরভাবে যদি ব্যালেন্স করতে পারো তাহলে আর এই প্রবলেমটা হবে না। তারপর হচ্ছে বোল্ড করে কাজল দিয়ে নিয়েছে অ্যান্ড লোয়ার পোর্শনটাতে বেশি বোল্ড করেছি, আপার পোর্শনে আজকে কমই রেখেছি কাজলটা। তারপর ওভারঅলে একটু ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছিলাম, দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি। তোমরাও একটু ভালোভাবে দেখবে। অ্যান্ড ফাইনাল আউটপুট তো এখানেই। কেমন হয়েছে জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ব্ল্যাক যখন আই মেকআপ করা হয় একদম বোল্ড টাইপের, সেক্ষেত্রে বেশিরভাগ সময় মাস্কারা দেওয়ার কথা। আমি তো একদমই ভুলে যাই, কে ভুলে না আমি জানি না, বাট আমার একদমই মনে থাকে না। তো সেজন্য আমি সবাইকে বলবো যে এইটা খুব মানে মনে করে করে দেওয়া ট্রাই করবে। মাস্কারাটা একদম কাজল দেওয়ার পরপরই দিয়ে ফেলবে, তাহলে এই প্রবলেমটা আর হয়ই না।